একসময় ছিলেন শ্রমিক, এখন অঢেল সম্পদের মালিক। নাম লেখান সিনেমা প্রযোজনাতেও। বলা হচ্ছে কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকাররম সর্দারের কথা। আর এসবই হয়েছে ডিবি হারুনের আশীর্বাদে। দেশ টিভির অনুসন্ধানে জানা যায়, ৮০-এর দশকে তার বাবা নুরুল ইসলামের সঙ্গে আসেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। এরপর আলীগঞ্জ ও পাগলা এলাকায় দিনমজুরের কাজ শুরু করেন। পরবর্তীতে বুড়িগঙ্গার তীরে থাকা জাহাজ থেকে কয়লা, গম, চাল, ডাল ও সারের বস্তা ট্রাকে ওঠানামায় লোড আনলোড শ্রমিকদের সর্দার হন। এরপর সখ্যতা গড়ে তোলেন শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশের সঙ্গে। সময়ের ব্যবধানে সেই শ্রমিকই এখন বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। আলীগঞ্জে বিলাসবহুল বাড়ির মালিক। ২০১৬ সাল থেকে হ্যারিয়ার গাড়িতে চলাফেরা করেন মোকাররম। ২০১৭ সালে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ৩ তলা বিশিষ্ট বাড়ি কেনেন। একই বছরে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন কলেজ। ওই বছর হেলিকপ্টার নিয়ে গ্রামে ঈদ পালন করতে যান। এছাড়া কিশোরগঞ্জের নিকলীতেও আছে অঢেল সম্পদ। অভিযোগ রয়েছে, জাহাজ থেকে পণ্য খালাসে অনিয়ম ও চোরাই কয়লা কেনাবেচা করে শ্রমিক থেকে ধনকুবের হয়েছে মোকাররম। বাপে করে সরদারি, বাপ মারার পর হ্যাঁ সরদারি করে বিভিন্ন কাজে বড় বড় ব্যবসায়ীরা হ্যাঁ আন্ডার কিছু মাল থুয়ে যায়, হ্যাঁ দেখশন করে, আবার ফোন দিলে হ্যাঁ ডেলিভারি দেয়। আবার লেবারি সর্দার আসলো, হয়তো দেখতো হয়তো মাঝে বাপে একটু সময় পাইলে তালি টুলি দিত। লেবার খারাইছে দেখছি, আমরা কাজ করছি, আমাকে টাকা নগদ দিয়ে দিছি, আমরা আজকে বাসায় ছিল সর্দার, এরপর হয়েছে কন্ট্রাক্টর, এরপর হয়েছে আপনার ব্যবসায়ী। এইখানে আপনার জাহাজ আছে, জাহাজের থেকে লেবার কথা গম, ভুট্টা এগুলি উঠায়। কেরানে মাল ওড়ায়, আপনার মালিকের জাহাজের মাল ওড়ায়। এর মধ্যে ২০১৮ সালে সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করলে মোকাররম প্রভাব বিস্তার বেড়ে যায় কয়েক গুণ। এ সময় হারুন ও মোকাররমের সখ্যতা গড়ে ওঠে। হারুনও তার আলীগঞ্জের ডেরায় যেতেন। এরপর হারুন বদলি হলে আড়ালে চলে যায় মোকাররম। তবে হঠাৎ করেই চলতি বছরের ২১ মে অনুষ্ঠিত নিকলীর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন মোকাররম। গুঞ্জন রয়েছে, সাবেক ডিবি প্রধান হারুনের ক্ষমতাকে কাজে লাগিয়ে নির্বাচনে এগিয়ে যান তিনি। যাতায়াত ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও। একসময় শ্রমিক, এখন বিপুল সম্পদের মালিক। হঠাৎ এত পরিবর্তনে সন্দেহ রয়েছে এলাকাবাসীর মধ্যেও। মোকাররমের সম্পদের বিষয়ে দুদকের অনুসন্ধান চান নাগরিক কমিটি। প্রশাসনের অনেক অফিসার, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নামে, এবং তারা নিজেরাও এই লুটপাট এবং হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এটা বের করা তো খুব কঠিন কিছু। সোজা কথা, আমি যে কথাটা বলতে চাই, যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে, না পেলে এই দেশ কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নেই। সাবেক ডিবি প্রধান হারুনের আশীর্বাদে শ্রমিক থেকে উপজেলা চেয়ারম্যান বনে যাওয়া এমন আরও সর্দারের খোঁজে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।